মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কোন 10 আয়াত মুখস্থ করতে বলেছেন? আলহামদুলিল্লাহ সূরা আল কাহাফ। আমি উত্তরটাকে নেব ইনশাআল্লাহ। সঠিক? ইনশাআল্লাহ। সঠিক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, উত্তরটা একদম সঠিক বলেছেন। তাহলে কি আপনি কি সেই 10 আয়াত আমাদের একটু পড়ে শোনাতে পারবেন? ইনশাআল্লাহ। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين بأن لهم من الله أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج في أفواههم إن يقولون إلا على الله كذبا আলহামদুলিল্লাহ, একদম সঠিক উত্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য তিনি সূরা কাহাফের 10 আয়াত তিনি মুখস্থ করতে বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সূরা কাহাফের 10 আয়াত আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। তো আপনারা এখন যার মুখে তেলাওয়াত শুনলেন সে হচ্ছেন একজন অন্ধ হাফেজ। তো আপনারা এই অন্ধ হাফেজের জন্য আপনারা প্রচুর পরিমাণে আপনারা দোয়া করবেন, তিনি তার রাস্তা যেন এবং তার জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে। তো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর এমন করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন ভিডিওটা পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।